শালোম আলাইকুম রহমাতুল ঈসা মসি। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই যে গুড ফ্রাইডে বলতে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুকে বোঝায়, আর পুনরুত্থান বলতে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়ে ওঠাকে বোঝায়। এ বিষয়ে বাইবেলের অনেক প্রমাণের মধ্যে মথি সিপারার 17 রুকুর 22 থেকে 23 আয়াতটি উল্লেখযোগ্য। এখানে ঈসা মসীহ গালিল দেশের মধ্যে দিয়ে যাবার সময় তার সাহাবীদেরকে বলেছিলেন, ইবনে আদমকে মানে ঈসা মসীহকে লোকদের হাতে ধরিয়ে দেয়া হবে, লোকেরা তাকে হত্যা করবে, আর তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। এতে সাহাবীরা খুব দুঃখিত হলেন। আমাদের মুসলিম ভাই বোনেরা এই বিষয়টি মানতে চায় না। তবে কুরআন শরীফের সূরা মরিয়মের 15 ও 33 আয়াত পাঠ করলে তাদের চিন্তায় পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। সেই আয়াত দুটিতে মায়ের কোলে থাকাকালীন শিশু ঈসা মসীহ তার জন্ম, মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। দেখুন, এখানে লেখা আছে, ঈসা মসীহ সেই শিশু অবস্থায় বলছেন, আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। তাহলে বাইবেল ও কোরআন দুটো বইতেই আমরা ঈসা মসীহের অলৌকিক জন্মের পাশাপাশি তার মৃত্যু ও পুনরুত্থানের ভবিষ্যৎবাণীও দেখতে পাই। মনে রাখবেন বন্ধুরা, ঈসা মসীহের ক্রুশীয় আত্মত্যাগ খ্রিস্ট বিশ্বাসীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার পুনরুত্থানের বিষয়টিও তাদের কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ। ঈসা মসীহ যদি পুনরুত্থিত হয়ে না উঠতেন তাহলে মানুষ তাকে একজন মিথ্যাবাদী ভাবত এবং পুনরুত্থান বলে যে কিছু একটা আছে সেটাও মানুষ আর বিশ্বাস করতে পারত না। আর সেই কারণেই ইনজিল শরীফের যোহন সিপারার 11 রুকুর 25 থেকে 26 আয়াতে স্বয়ং ঈসা মসীহ বলেছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনো মরবে না। ঈসা মসীহের পুনরুত্থানের ঘটনাটিকে মিথ্যা প্রমাণিত করার জন্য আজকালকার মুসলিম ভাই বোনদের মতো সেই যুগের ইহুদি নেতারা ও আলেমরাও অনেক চেষ্টা করেছিল। ইনজিল শরীফের মথি সিপারার 27 রুকুর 63 আয়াত থেকে পাঠ করলে আমরা দেখতে পাই যে ইহুদি ইমামেরা এবং ফরিসিরা রাজা পিলাতের কাছে জমায়েত হয়ে বললেন, হুজুর, আমাদের মনে পড়েছে সেই ঠকটা, তারা ঈসা মসীহের কথা বলছিল, বেঁচে থাকতে বলেছিল আমি 3 দিন পরে বেঁচে উঠব, সেই জন্য হুকুম দিন যেন 3 দিন পর্যন্ত ওই কবরটা পাহারা দেওয়া হয়। এটা মৃত্যুর পরের ঘটনা। না হলে তার সাহাবীরা হয়তো এসে লাশটা চুরি করে নিয়ে গিয়ে বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন। তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরও খারাপ হবে। তখন পিলাত তাদের বললেন, পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। তখন তারা গিয়ে পাথরের উপরে সিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়িভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু সেই কড়াকড়ি পাহারা কি কোনো কাজে লেগেছিল? দেখুন, ইনজিল শরীফের মথি সিপারার 28 রুকুর 1 থেকে 10 আয়াতে লেখা আছে, বিশ্রামবারের পরের সপ্তাহের প্রথম দিনের খুব ভোরে মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম ঈসা মসীহের কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ মাবুদের একজন ফেরেশতা বেহেশত থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপরে বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল, আর তার কাপড় চোপড় ছিল ধবধবে সাদা। আর ভয়ে পাহারাদারেরা কাঁপতে লাগলো এবং মরার মতো হয়ে পড়ল। ফেরেশতারা স্ত্রী লোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশের উপরে হত্যা করা হয়েছিল সেই ঈসাকে তোমরা খুঁজছ। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমনি ভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটি দেখো। তোমরা তাড়াতাড়ি গিয়ে তার সাহাবীদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তাদের আগে গালিলে যাচ্ছেন, তারা তাকে সেখানেই দেখতে পাবে। দেখো, কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম। সেই স্ত্রীলোকেরা অবশ্য ভয় পেয়েছিল, কিন্তু তবুও খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ঈসার সাহাবীদের এই খবর দেওয়ার জন্য দৌড়াতে লাগলেন। এমন সময় পথিমধ্যে হঠাৎ ঈসা মসীহ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন সেই স্ত্রীলোকেরা তার কাছে গিয়ে পা ধরে সেজদা করলেন। ঈসা তাদের বললেন, ভয় করো না,
তোমরা গিয়ে তোমাদের ভাইদের গালিলে যেতে বলো, তারা সেখানেই আমাকে দেখতে পাবে। দেখুন, বাক্য বলছে ইহুদি নেতাদের কোনো রকম কোনো চালাকি বা পাহারাদারদের দেয়া কোনো পাহারা ঈসা মসীহের মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হয়ে ওঠাকে ধরে রাখতে পারেনি। ওই দুই নারী কবরের মধ্যে ঢুকে ঈসা মসীহের লাশ দেখতে পায়নি, কিন্তু তারা পথিমধ্যে ঈসা মসীহের দেখা পেয়েছিল এবং তার পা ধরে তাকে সেজদা করেছিল। বন্ধুরা, আমি খেয়াল করেছি আপনাদের সাথে অন্যান্য কোনো নবী রাসূলদের বিষয়ে কথা বললে আপনাদের আতে কোনো ঘা লাগে না, কিন্তু ঈসা মসীহের বিষয়ে আলোচনা করলেই আপনাদের গায়ে যেন জ্বালা ধরে যায়। বিষয়টি সত্যি অদ্ভুত। দেখুন, এই বিষয়ে আল্লাহ পাকও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা অভিযোগ করে সূরা যুখরুফের 57 আয়াতে, 43 নম্বর সূরার 57 আয়াতে বলেছেন, যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো, মানে যখনই মরিয়মের তনয় মানে মরিয়মের ছেলের কথা বর্ণনা করা হলো, তার উদাহরণ দেওয়া হলো, তখনই আপনার সম্প্রদায় হঞ্জগোল শুরু করে দিল। দেখুন বন্ধুরা, কোরআনে আল্লাহ পাক বলছেন এই হঞ্জগোল করার বিষয়টি নবীজির সম্প্রদায় থেকেই শুরু হয়েছে, তাই আপনারা এই বিষয়ে আর নতুন কেউ নন। শেখ ইমরান হোসেন নামক একজন বিখ্যাত মুসলিম স্কলার একবার এক সংবাদ সম্মেলনে সূরা নিসার 4 নম্বর সূরার 157 আয়াতের বিরোধিতা করে বলেছিলেন, কিছু কিছু মুসলিম লোক ভদ্র ভাষা পছন্দ করেন না, তাই তাদেরকে একটু কঠিন সুরে বলতে হয় যে যারা ঈসা মসীহের মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস করে না তারা হলো মূর্খ বা গোয়ার। আমার উপরে রাগ করবেন না। আপনি চাইলেই ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আমার এই মন্তব্যের সত্যতা যাচাই করে নিতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কটি নিচে দিয়ে দেব। এবার আমি কোরআনে কারিমে বর্ণিত দুটি সূরার দুটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। তারপর আপনারাই আপনাদের কোরআন থেকে সেই সূরার সেই আয়াত দুটো পড়ে ভাববেন কোনটা সত্য, কোনটা আপনারা গ্রহণ করতে চান। প্রথমে সূরা ইমরানের 55 আয়াতটি, 3 নম্বর সূরার 55 আয়াতটি দেখুন। এই আয়াতটি আমি কয়েকজন মুসলিম স্কলারকে দেখিয়েছিলাম যারা খুব ভালোভাবেই আরবি পড়তে ও বুঝতে পারেন। তারা প্রত্যেকে আমাকে বলেছেন এই আয়াতের শুরুতেই উল্লেখ করা আছে ইসকা লাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, মানে হে ঈসা, আমি তোমার মৃত্যু ঘটাবো এবং তারপরে তোমাকে আমার কাছে তুলে নেব। এরপরে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যদি ঈসা মসীহের মৃত্যুর বিষয়টি সত্যি হয় তাহলে বিভিন্ন কোরআন প্রকাশনী সংস্থাগুলো এই বিষয়টি কেন তাদের কোরআনের অনুবাদ করার সময় পরিষ্কারভাবে লেখে না। সেই স্কলারদের একজন আমার প্রশ্ন শুনে একটু হেসে বলেছিলেন, আমি তো ভাই ওই প্রকাশনা সংস্থার মালিক নই, আমি কিভাবে আপনার এই প্রশ্নের উত্তর দেই বলুন তো। আপনি আমাকে সূরা ইমরানের 55 আয়াতের অর্থসহ তর্জমা করতে বলেছেন, আমি যা সত্য তাই আপনাকে বলেছি, এর বেশি কিছু তো আমি করতে পারি না। আল্লাহকে শুকরিয়া জানাই ওই মুসলিম স্কলার ভাইদের সৎ ও সত্য স্বীকারোক্তির জন্য। দ্বিতীয়ত সূরা নিসার 157 আয়াত, 4 নম্বর সূরার 157 আয়াত ঈসা মসীহের ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানকে অস্বীকার করে। এই আয়াতের তর্জমা করতে গিয়ে তারা মন গড়া তর্জমা করে। তারা বলে ঈসার জায়গায় আল্লাহ পাক অন্য কাউকে বা কেউ বলেন তার সাহাবী ইসকরিতীয় জিহুদাকে ঈসার চেহারা দিয়ে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছিলেন। আপনারা যারা এভাবে তর্জমা করেন, আমার মতে আপনাদের এই তর্জমা বা ব্যাখ্যা আল্লাহর পবিত্র চরিত্রের বিরুদ্ধাচরণ করে। আপনারা এই ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আল্লাহকে একজন ধোঁকাবাজ বানিয়ে দিচ্ছেন। আল্লাহ ভীতু, তিনি সর্বশক্তিমান নন, তারই প্রমাণ দিচ্ছেন। মানুষকে ভয় পাওয়ার বা তাদেরকে ধোঁকা দেওয়ার কোনো দরকার কি আসলে আল্লাহর আছে? মানুষ তো তারই সৃষ্টি। তাহলে প্রশ্ন হচ্ছে, দুটি সূরার দুটি আয়াত একে অন্যের বিরুদ্ধে কথা বলছে। সূরা ইমরানের 55 আয়াত বলছে আল্লাহ পাক দুনিয়াতে ঈসা মসীহের মৃত্যু ঘটানোর পরেই তাকে বেহেশতে নিজের কাছে তুলে নিয়ে গেছেন। আবার সূরা নিসার 157 আয়াত বলছে আল্লাহ পাক ক্রুশীয় শাস্তি পাওয়ার অযোগ্য অন্য একজন লোককে ক্রুশীয় মৃত্যু দিয়ে আসল ঈসা মসীহকে মৃত্যু ছাড়াই সকলের অগোচরে বেহেশতে আল্লাহর কাছে তুলে নিয়ে গেছেন। এবার আপনারাই বলুন কোন আয়াতটি বিশ্বাস করব। বন্ধুরা, আমি আল্লাহর পাক কালাম সমূহ বিশ্বাস করি, আর আল্লাহর কালাম ইনজিল শরীফের 1 কোরিন্থীয় সিপারার 15-3-4 আয়াতে লেখা আছে, আল্লাহর পাক কিতাবের সাক্ষ্য অনুযায়ী ঈসা মসীহ আমাদের গুনাহের কাফারা হিসাবে মরেছিলেন, তাকে দাফন করা হয়েছিল, কিতাবের কথা মতো 3 দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল।
আমি বিশ্বাস করি আজকের শিক্ষার মধ্যে দিয়ে পুনরুত্থান কাকে বলে সে সম্পর্কে কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মধ্য থেকে সমস্ত রকমের